আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। বিএনপি নেতা আবু সাঈদের বিরুদ্ধে করা সব মামলা এক জায়গায় করার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে খুলনায় বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বললেন, সরে পড়ুন, আপনার সময় শেষ হয়ে গেছে। কোনো মসনদই স্থায়ী নয়, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি সরে পড়ুন। এরপর সরকারের সমালোচনা করায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রাজি না হওয়ায় নিবন্ধন নিয়ে এই সিদ্ধান্ত হয়েছে বললেন নুরুল হক নূর। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধ নিয়ে সত্য বলায় বরখাস্ত হলেন রুশ জেনারেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনারা কে কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। আর হ্যাঁ দর্শক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের নামে বিভিন্ন জেলায় হওয়া মামলা একসঙ্গে বিচারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বারবার রিমান্ডে নেওয়ার ঘটনায় তার মেয়ের করা রিটের প্রাথমিক শুনানির পর গত রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এজেএম মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে ঘটনাস্থল রাজশাহীর পুটিয়া হওয়ায় সব মামলার বিচার রাজশাহীর আদালতে হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান জানান, আবু সাঈদ চাঁদের সব মামলা একসঙ্গে বিচারের যে আদেশ দিয়েছেন, সে আদেশের ব্যাপারে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে নোট দিয়েছি। সিদ্ধান্ত দিলে ওই আদেশে স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে। এ রুলে স্থানীয় আদালতের সীমানার বাইরে একই ঘটনায় একাধিক মামলা দায়ের করায় সংবিধানের ৩৫ অনুচ্ছেদ ও ফৌজদারি কার্যবিধির ১৭৯ ও ১৬৭ ধারার লঙ্ঘন হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট। আর কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ। আর এ তারুণ্যের সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। নগরের ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আজ বেলা ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে সমাবেশ করার অনুমতি পাওয়া সহ সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। আজ বিকাল ৩টায় প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ৩টি তরুণ সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকা সহ দেশের বড় ৬ শহরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে বগুড়া, বরিশাল, সিলেট সমাবেশ শেষে খুলনায় ৫ম সমাবেশ হতে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারা মাঠে নেমেছেন। আগামী দিনে বাংলাদেশকে বসবাসের উপযোগী ও সবাই যাতে সমান অধিকার নিয়ে থাকতে পারে, সেই লক্ষ্যে এই সমাবেশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সুলতান সালাউদ্দিন বলেন, তরুণ সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ করতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি, বঞ্চিত তরুণ সমাজের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি। সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, এই সরকার দেশের গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। গত ১৫ বছরে ৪,৭০,০০,০০০ নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এরপর পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরি থেকে মেধাবী তরুণদের বাদ দেওয়া হয়েছে। তাই গণতন্ত্র ও দেশের কথা চিন্তা করে যুব ও তরুণ সমাজ জাগ্রত হয়ে রাজপথের এই সমাবেশে যোগ দেবেন। তারুণ্যের এই সমাবেশকে কেন্দ্র করে সরকার বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নানা কায়দায় সমাবেশে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বাস বন্ধ করে দেওয়ার চেষ্টার কথাও শোনা যাচ্ছে। তবে কোনো বাধাই আজকের এই সমাবেশকে আটকাতে পারবে না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বললেন, সরে পড়ুন, আপনার সময় শেষ হয়ে গেছে। কোনো মসনদেই স্থায়ী নয়, আপনার সময় শেষ হয়ে গেছে, আপনি সরে পড়ুন। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তাদের ক্ষমতায় থাকার সময় শেষ হয়েছে। বিএনপি মহাসচিব বলেন, এখন আর সময় নেই, তাদের সময় শেষ। আমি আগে ওইটা পরিষ্কার করে বলেছি এবং আবারও বলছি। মির্জা ফখরুল বলেন, ভালো ছেলের মতো পদত্যাগ করুন, সংসদ ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন তদারকির জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন।
মির্জা ফখরুল পরিশেষে এও বলেন যে আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা খাত ও বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে এবং এটিকে অবৈধ উপার্জনের স্বর্গে পরিণত করেছে। লুটপাটের মাধ্যমে ব্যাংকগুলো জনপদের সম্পদ কেড়ে নিয়েছে, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরপর তারা 2.5% প্রণোদনার প্রস্তাব দিয়ে পাচার করা অর্থে ফ্রি আনার পরিকল্পনা করেছে। তিনি বলেন, এটা হাস্যকর যে তারা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে লোপাটকারীদের পুরস্কৃত করছে এবং আমাদের পকেট থেকে এই টাকা কেটে নিচ্ছে। শুধু বিএনপি, খালেদা জিয়া বা তারেক রহমানের এ সমস্যা নয়, এটা পুরো জাতিকে প্রভাবিত করে। আমরা ভোটাধিকারের সংকট এবং ভেঙে পড়া অর্থনীতির মুখোমুখি হয়েছি। সরকারের সমালোচনা করা আওয়ামী লীগ নেতার বহিষ্কার দাবি। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরকারের সমালোচনা করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মুল্লুক হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বহিষ্কারের দাবি জানানো হয়েছে। এ দাবিতে গত রোববার মিছিল ও সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এদিকে গত শুক্রবার উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুল্লুক হোসেন 2 ইউপি চেয়ারম্যান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ছবি ছাড়ার অভিযোগে এ মামলা করেন তিনি। মামলা প্রত্যাহার ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ সমাবেশ করবেন স্থানীয়রা। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রাজি না হওয়ায় নিবন্ধন নিয়ে এই সিদ্ধান্তে নুরুল হক নূর। ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় যেতে না চাওয়ায় গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলটির সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশন আজ নতুন দলগুলোর মধ্যে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নামের 2টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এ অভিযোগ করেছেন তিনি। নুরুল হক নূর দাবি করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সমঝোতার জন্য ডেকেছিলেন। আওয়ামী লীগের নেতাদের নিয়ে বৈঠক করাতে চেয়েছিলেন। তাদের বলা হয়েছিল, গণ অধিকার পরিষদ যদি তাদের সঙ্গে একমত হয় এবং নির্বাচনে অংশ নেয় তাহলে নিবন্ধন দেওয়া হবে, আর তা না হলে নয়। কয়েকটি আসনও দেওয়া হবে, কিন্তু তারা বলেছিলেন দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবেন না তারা। ইউক্রেন যুদ্ধ নিয়ে সত্য বলায় বরখাস্ত হলেন রুশ জেনারেল। রুশ সেনাবাহিনীর একজন জেনারেল বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে সত্য ও রণক্ষেত্রে থাকা সেনাদের অবস্থা সম্পর্কে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এক অডিওতে রুশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল ইভান পোপকে এমন কথা বলতে শোনা গেছে। অডিওটি গত বুধবার মেসেজিং অ্যাপ টেলিগ্রাম পোস্টে পোস্ট করা হয়, তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী অডিওটি টেলিগ্রাম পোস্ট করেছেন রুশ আইন প্রণেতা আন্দ্রে গুরুলেভ। তিনি রাশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার সদস্য। গুরুলেভ একসময় রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন। তিনি কিভাবে অডিওটি পেয়েছেন তা বলেননি।